বাহ! প্রথমেই চোখে পড়ছে এই বিশাল প্রবেশদ্বার। সুন্দর টাইলস দিয়ে বাঁধানো সিঁড়িগুলো আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে। আর এই কাঠের দরজাটা মনে হচ্ছে যেন কোনো পুরনো দিনের রাজবাড়ির প্রবেশপথ। দরজার কাছে যাই, দেখুন হাতে খোদাই করা নকশাগুলো, ফুলের মোটিফ আর পাত্রের চিত্র, প্রতিটি কাজেই যেন এক শিল্পের স্বাক্ষর বহন করছে। এই দরজাটি শুধু প্রবেশপথ নয়, এটি নিজেই একটি শিল্পকর্ম। হার্ডওয়্যারগুলোও খুব মানানসই। দরজা খোলার পর ভেতরের দৃশ্য, এটা সম্ভবত বসার ঘর বা ড্রয়িং রুম। ঐতিহ্যবাহী কাঠের পার্টিশন এবং ফ্রেম ঘরের সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে। পর্দাগুলোর নকশাও বেশ ক্লাসিক। এখানে একটি সোফা সেট দেখা যাচ্ছে, তার কাঠের ফ্রেমেও আছে দারুণ কারুকাজ। এবার শোবার ঘরের দিকে আসা যাক। বিশাল খাটের ওপর হলুদ সূর্যমুখী ফুলের চাদর বিছানো, যা ঘরে এক আনন্দময় আবহ তৈরি করেছে। দেয়ালগুলো সাদা রঙের হলেও গাঢ় কাঠের ফ্রেমের কারণে একটা উষ্ণ, আরামদায়ক পরিবেশ ফুটে উঠেছে। আরও কাছ থেকে দেখা গেল ভেতরের কাঠের কাজ, পুরোপুরি ঐতিহ্যবাহী ডিজাইনের ছাপ। টেবিলে রাখা গোলাপি ফ্লাস্কটি ঘরের রঙের সাথে বেশ বৈপরীত্য এনেছে। পাশের ড্রেসিং টেবিলের নকশা করা আয়না বা ফ্রেমটাও নজর কাড়ছে। এই জানালাটা বিশেষভাবে দেখার মতো। কাঠের ফ্রেমের ভেতরটা খুব যত্ন করে কাটা হয়েছে, একটা ঢেউ খেলানো ডিজাইন, সূক্ষ্ম কারুকার্যের প্রমাণ দেয় এটি। অন্য একটি শোবার ঘরের দিকে চোখ গেলে দেখা যায় লাল বেড কভার। খাটের হেডবোর্ডটা বেশ উঁচু এবং তাতেও আছে দারুণ খোদাই করা নকশা। এখন আবার বসার ঘরের সোফাগুলোর দৃশ্য। হাতে খোদাই করা নকশা, সোনালি ফিনিশ আর ধূসর রঙের কুশান সবকিছুই আভিজাত্যের পরিচয় দিচ্ছে। কাঠের ফ্রেমে তৈরি ঘরের মূল কাঠামোটা সত্যিই অসাধারণ। বাড়ির মাঝামাঝি অংশে একটি বড় নকশা করা কালো ঘড়ি, একটি বড় কার্পেট পুরো ফ্লোর জুড়ে বিছানো, একটি সবুজ রঙের আলমারি এবং তার পাশে কাচের দরজাসহ কাঠের ডিসপ্লে ক্যাবিনেট, যেখানে সাজানো চীনামাটির প্লেট ও কাপ। এই বাড়ির প্রতিটি কোণায় রয়েছে ঐতিহ্য, মজবুত কাঠের কাজ এবং এক রুচিশীর অন্দরসজ্জার সমন্বয়। সব মিলিয়ে খুবই সুন্দর ও পরিপাটি একটি বাড়ি।